হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। প্রথমেই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার মনের অন্তঃস্থল থেকে যে আমার 5K পূর্ণ হয়ে গেছে চ্যানেলের, এবং তোমরা এইভাবেই আমার একটু সাথে আর পাশে থেকো, যাতে আমি যে জার্নিটা শুরু করেছি এই ট্যারো চ্যানেলটি নিয়ে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আজকের যে রিডিং, সেই রিডিংয়ে যাওয়ার আগে আরেকবারও বলে দিই, আমার পরিবারে অনেকেই নতুন তোমরা যুক্ত হয়েছো, যে আমি পার্সোনাল রিডিং করি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমার পার্সোনাল রিডিংয়ের জন্য, সেক্ষেত্রে তোমরা আমার সাথে আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো, বা আমার ফেসবুক আইডিও ওখানে দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেমন? এবার বলি, আজকের রিডিং তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী সেটা আমরা আজকে দেখব। তোমাদের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে, তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস, এবং তোমার বা কী কারেন্ট ফিলিংস, এবং তারপরে সেই অনুযায়ী যেরকম রিডিং এগোবে সেরম আমি দেখব। প্রথমে তো আমি এগুলো দেখব যে তোমাদের যে সম্পর্ক, হতে পারে তোমরা নো কন্ট্যাক্টসে আছো, হতে পারে তোমরা লেস কন্ট্যাক্টসে আছো, যেরকমই যেরম সিচুয়েশানেই থাকো না কেন, এই রিডিং সকলের জন্য টাইমলেস রিডিং। যখনই এই ভিডিওটি তোমার সামনে গিয়ে পৌঁছাবে তখনই কিন্তু এই রিডিং তোমার। চলো দেখা যাক তোমার এই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী। তোমার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের প্রেমজ জীবন বা প্রেমের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী। থ্যাংক ইউ। ওকে চলো 3টে কার্ড। ওকে দেখো, বটম অফ দ্য ডেক এসেছে কিন্তু হুইল অফ ফরচুন, অর্থাৎ একটা কিন্তু তোমাদের যেরমই পরিস্থিতি থাক না কেন, তোমাদের কিন্তু সম্পর্কে একটা চেঞ্জ আসতে চলেছে। কেমন? একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে। রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে, মানে কি বলবো, হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে চলেছে। কেমন? মোদ্দা কথা একটা চেঞ্জ আসতে চলেছে। আচ্ছা এবার দেখি, এটা তো হলো তোমার বটম অফ দ্য ডেক। আচ্ছা এবার কি কি কার্ড এসেছে। ওকে, একটা কার্ড এসেছে সোর্ডসের থেকে, একটা এসেছে পেন্টিকলসের থেকে, একটা এসেছে আবার সোর্ডসের থেকে। ওকে, 5 অফ সোর্ডস, কুইন অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ডস। অবশ্যই এখন এই মুহূর্তে তোমাদের রিলেশনশিপে যার সঙ্গে যেটা মিলবে সেটা কিন্তু তোমরা সেটা তার সঙ্গে রেজোনেট করবে। কেমন? সবার সঙ্গে যে সব পয়েন্ট মিলবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে অনেকেই আছো যাদের এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপ একদম ভালো যাচ্ছে না, তোমাদের মধ্যে ভীষণ রকমভাবে কনফ্লিক্ট বা ক্ল্যাশ আছে, এবং অনেকের জন্য হতে পারে যে পার্টনার কিন্তু, তোমার যিনি পার্টনার তিনি কিন্তু খুব একটা ভালো নন, এবং তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, এবং তোমাদের কিন্তু প্রচণ্ড রকমভাবে ঝগড়া ঝামেলা যাই বলো না কেন, হার্শ ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিন্তু তোমাদের চলতেই থাকে। ওকে, এবং পেজ অফ সোর্স এটাই বলে যে পার্টনার, তোমার যিনি পার্টনার তিনি কিন্তু একটু ইম্যাচিওর ব্যক্তি, এবং তার জন্য ইম্যাচিওর ব্যক্তি যদি হয় তার ফলে যেটা হয় অনেক সময় অনেক কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং সেখান থেকেই কিন্তু এই আর্গুমেন্ট বা স্ট্রাগল চলছে। ওকে, এবং এইখানে কুইন অফ পেন্টিকলসও যেটা বলে যে ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি যে
তোমাদের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু এই পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে, কারণ এখানে তোমরা কিন্তু একে অপরকে নার্চার করতে শুরু করবে, যদি না করে থাকো নার্চার করতে শুরু করবে, রিলেশনশিপটাকে নার্চার করবে। এবং হুইল অফ ফরচুনের কার্ড এটাই বলে যে এখানে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে। কেমন? আচ্ছা, এবার আমি যেটা দেখব যে তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস এবং তোমার কী কারেন্ট ফিলিংস, চলো দেখা যাক। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। ওকে 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 দেখো, বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ পেন্টিকলস, অর্থাৎ তোমার মনের মানুষ কিন্তু এখন এই সম্পর্কটাকে নার্চার করতে চায়, যেটা হয়তো সে এতদিন করেনি, সে কিন্তু এখন নার্চার করতে চায়। এবং তার কিন্তু তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, সে তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড, তোমার প্রতি তার যথেষ্ট রোম্যান্টিক ফিলিং আছে, সে তোমার প্রতি প্যাশনেট, কিন্তু যেটা তার মধ্যে যে জিনিসটা কাজ করে, সে কী করে, সে তার ইমোশনসকে না কন্ট্রোল করে, সে খুব একটা দেখায় না, সে দেখাতে চায় না যে সে তোমাকে কতটা ভালোবাসে। এবং এর ফলে যেটা হয় যে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়, এবং যদি সে দেখে যে তুমি অন্য কারোর সাথে কথা বলছো বা অন্যকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, সেটাও কিন্তু তার মধ্যে একটা জেলাসি ক্রিয়েট করে। তবে এখনকার যে কারেন্ট ফিলিংস, সেখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান খুব তাড়াতাড়ি কেটে যাবে, কারণ সে কিন্তু তোমাকে মিস করছে এবং সে কিন্তু এখন রেডি এই সম্পর্কটাকে নার্চার করার জন্য। ওকে, এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। তাদের অনেক কারেন্ট ফিলিংস, কেননা কার্ড নিজে থেকে অনেকগুলো কার্ড পড়তে চাইছিল। আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস। ওকে, এই দুটো কার্ড ছিটকে গেল। ওকে, আচ্ছা, আর কি কারেন্ট ফিলিংস তার। ওকে, দেখো দুজনের জন্যই কিন্তু কুইন অফ পেন্টিকলস, তুমিও কিন্তু এখন এই সম্পর্কটাকে নার্চার করতে চাইছো, তোমার পার্টনারও নার্চার করতে চাইছে, তুমিও নার্চার করতে চাইছো। এবং তুমিও একটা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দ্য সান কার্ড, এস অফ পেন্টিকলস, টু অফ ওয়ান্ডস, এবং তুমিও ভীষণ রকমভাবে রেডি একটা নতুন বিগিনিংয়ের জন্য। এবং সান কার্ড এটাই বলে যে একটা নতুন বিগিনিং তোমাদের মধ্যে হতে চলেছে, এই রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে চলেছে। এতদিন ধরে যেটা ছিল টু অফ ওয়ান্ডসের, যেটা আমাদের বোঝায় যে প্রচণ্ড রকমভাবে তুমি কিন্তু একটা ইনডিসিসিভ মোডে ছিলে এবং কোনো ডিসিশন নেওয়ার জায়গায় তুমি কিন্তু ছিলে না, বা শুধু প্ল্যানই করে যাচ্ছ, তুমি কোনো অ্যাকশান নেওয়ার জায়গায় তুমি ছিলে না। কিন্তু এখন কিন্তু তুমি আস্তে আস্তে তুমিও কিন্তু এই সম্পর্কে নার্চারিং চাইছো, নার্চার করতে চাইছো, এবং তুমি কিন্তু নতুন বিগিনিং চাইছো। কেমন? তো এই ছিল তোমাদের দুজনের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখব যে তোমার পার্টনার কি কোনো অ্যাকশান নেবে, তোমার পার্টনার কি কোনো অ্যাকশান নেবে এই সম্পর্কের জন্য। যদিও আমরা ওনার কারেন্ট ফিলিংস থেকে দেখেই নিয়েছি, তাও দেখব তিনি কি কোনো অ্যাকশান নেবেন। ডেভিলের কার্ড এসেছে। ওকে,
তিনি কি কোনো অ্যাকশন নেবেন? ও 1 মিনিট। ওকে, তিনি কি কোনো অ্যাকশন নেবেন? চলো দেখা যাক। ডেভিলের কার্ড এসেছে, প্লাস আর কি কার্ড আসে? তিনি কি কোনো অ্যাকশন নেবেন? নাইট অফ সোর্ডস, ওকে, আর ওয়াও, ওকে। আচ্ছা দেখো, ডেভিলের কার্ড এসেছে, অর্থাৎ এখানে ডেভিলের কার্ড এসেছে বলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই এখানে কিন্তু একটা, এই যে তোমাদের রিলেশনশিপের মধ্যে যে একটা টক্সিসিটি ছিল, সেই টক্সিসিটি কাটিয়ে, সেই নেগেটিভিটি কাটিয়ে তোমার মনের মানুষ কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে। তার নেগেটিভ যা কিছু থাক না কেন, একটা সে যদি কারোর প্রতি অ্যাডিক্টেড থাকতো, বা তার কোনো মানে বিহেভিয়ারাল যদি কোনো রকম কিছু ওনার কিছু ছিল, হোয়াট এভার, ওনার নেগেটিভ সাইডটাকে কিন্তু উনি এন্ড করে উনি কিন্তু এই সম্পর্কের দিকে এগিয়ে আসবেন এবং খুব দ্রুত আসবেন। ভীষণ রকমভাবে কিন্তু এখন উনি অ্যাকশান নেওয়ার জায়গায় চলে এসেছেন। উনি প্রচণ্ড রকমভাবে কিন্তু দ্রুত তোমার দিকে আসতে চাইছেন। এবং স্টার কার্ড এসেছে। স্টার কার্ড কিন্তু এটাই বলে যে তোমাদের রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে, রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স আসবে এবং এই রিলেশনশিপ কিন্তু নেক্সট লেভেলে যাবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধু। যদি তোমার সাথে রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো, এবং বেশি ভালো লাগলে একটু শেয়ার করো, বা শেয়ার যদি নাও করতে পারো, একটা হাইপ অপশন থাকে, প্লিজ ভিডিওটাকে একটু হাইপ করে দিও। কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।